সারাক্ষণ শুধু ভাবছো যে এই মানুষটা কি ফিরে আসবে, কেন এই মানুষটা এরকম করলো, কেন এই মানুষটা আমায় এইভাবে ছেড়ে দিয়ে চলে গেল, কিভাবে এই মানুষটাকে ফিরিয়ে আনবো। একটা শেষ চেষ্টা করতে চাই এই মানুষটাকে নিজের কাছে ফিরিয়ে আনার, কিন্তু সেই শেষ চেষ্টাটা কি হবে। আর আজকে শুধু বিষয়টা তাকে ফিরিয়ে আনার নয়, কোথাও না কোথাও তুমি অনেক আঘাত পেয়েছো, তোমার সেলফ রেসপেক্টটাও হার্ট হয়েছে, নিজেকে মাঝে মাঝে ছোটও মনে হয় যে এত কিছু করলাম এই মানুষটার জন্য, কিন্তু এই মানুষটা আমার ভালোবাসার ভ্যালুটা বুঝলো না। আজকে তোমাদের সাথে আমি 3টে এমন সাইকোলজিক্যাল স্টেপ, একটা মনোবৈজ্ঞানিক পদ্ধতি তোমাদের আমি বলবো, যেটা যদি তুমি ফলো করতে পারো তাহলে এই মানুষটা তোমার কাছে ফিরে আসার চেষ্টা করতে বাধ্য এবং তোমার ভালোবাসার ভ্যালুটাও বুঝবে। আর কোথাও না কোথাও যেটা হবে সেটা হচ্ছে যে তুমি নিজের সেলফ রেসপেক্টটাকে বাঁচাতে পারবে। এই যে নিজেকে ছোট মনে হচ্ছে অনেক সময়, এটা আর হবে না। আর এমন হতেই পারে যে এই মানুষটা ফিরে এলেও তুমি এই মানুষটাকে আর অ্যাকসেপ্ট করবে না। আজকের এই ভিডিওটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এই ভিডিওটাকে পারলে শেষ অবধি একবার দেখো আর বোঝার চেষ্টা করো যে আমি কি বলছি। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। দেখো, আজকের এই 3টে সাইকোলজিক্যাল স্টেপ, এই 3টে স্টেপ বলার আগে তোমাদের কয়েকটা কথা বলতে চাইছি, সেটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। দেখো, যেই মানুষটা আমাকে একবার ছেড়ে দিয়ে চলে গেছে, আর শুধু ছেড়ে দিয়ে নয়, মানে সে খুব খারাপভাবে ছেড়ে দিয়ে গেছে এবং সে কিন্তু একবারও এটা ভাবছে না যে তোমার কতটা খারাপ লাগতে পারে। এরকম প্রচুর রিলেশনশিপ আমি দেখি যেখানে সামনের মানুষটা কিছু না বলে, কোনো কথা ক্লিয়ার না করে ছেড়ে দিয়ে চলে যায়, এবং অনেকজন তো এরকম করে যে সামনের মানুষটার উপরে পুরো দোষটা চাপিয়ে দিয়ে চলে যায়, যে পুরোটা তোমার দোষ, তুমি করেছো, তুমি ভুল, তুমি বাজে। মানে সে নিজের যেহেতু তার গিল্ট হচ্ছে, তার নিজের একটু লাগছে যে ও মনে মনে তো জানে যে ওই হয়তো ভুলটা করেছে বা ওর দিক থেকেও ভুল, সেটা কেউ মনের কথাটাকে চেপে রেখে সামনের মানুষটাকে ভুল বলে যে তোমার ভুল, তোমার জন্য এই রিলেশনশিপটা খারাপ হচ্ছে, তোমার জন্য আজকে ব্রেকআপ হয়েছে বলে চলে যাচ্ছে। এবং চলে যাওয়ার পর তুমি দেখবে সেই মানুষটা বেশ ভালোই আছে। আমি যদি ভেবে নাও আমার একটা রিলেশনশিপে আমি আছি, সেখানে আমি ভাবছি চলো সামনের মানুষটার দোষ, কিন্তু আমি তো তাকে ভালোবাসি। দোষ থাকলেও তোমার ভালোবাসাটা কম হবে না। তুমি তার সাথে সবকিছু মিটমাট করার চেষ্টা করবে। তুমি তাকে ছেড়ে দিয়ে চলে গেলে আর চলে গিয়ে তুমি বেশ ভালোই আছো, এরকম হয় না, ওটা ভালোবাসা নয়। তো যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে এখানে কিন্তু ভালোবাসাটা কোথাও না কোথাও নেই। কেন কি, সামনের মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, তুমি রোজ কান্নাকাটি করছো, সে কিন্তু কান্নাকাটি করছে না, সে কিন্তু কষ্টই নেই। আর এবং সে এই ভিডিওটা হয়তো দেখছো না, তুমি দেখছো বিকজ তোমার খারাপ লাগছে, কেন তুমি অনেকটা সময় এখানে ইনভেস্ট করেছো, তুমি সত্যি তাকে ভালোবেসেছিলে, ভালোবাসো এবং তার সাথে থাকতে চেয়েছিলে। এবার যেটা বললাম যে বিষয়টা শুধু তাকে ফিরিয়ে পাওয়ার নয়, কোথাও না কোথাও এটা একটা লড়াই, এটা একটা মনের ভেতরে এই যে একটা কষ্ট, যে হয়তো নিজেকেও ছোট মনে হচ্ছে যে এত কিছু করলাম আর মানুষটা এইভাবে আমাকে ছেড়ে দিয়ে গেল। একটা সেলফ রেসপেক্টের লড়াই। আর এই লড়াইটা জিততে গেলে এই 3টে সাইকোলজিক্যালি মনোবৈজ্ঞানিক থটস, এই মনোবৈজ্ঞানিক যে স্টেপসগুলো আছে এগুলো তোমাদের নিতে হবে। আর বলতে পারো যে এটা একটা শেষ চেষ্টা তাকে ফিরিয়ে আনার, এবং আমি এটা বিশ্বাস করি যে সে 100% তোমার ভ্যালুটা বুঝবে এবং ফিরে আসার তার পুরো চান্সেস আছে। তখন তুমি তাকে অ্যাকসেপ্ট করবে কিনা সেটা তোমাকে একটু ভাবতে হবে, যে সে তোমাকে ফিরে আসলেও কি সে আবার তোমাকে সেই আগের মতন ভালোবাসতে পারবে, তার ভেতরে কি তোমার জন্য ভালোবাসাটা আছে, এটা একটু বুঝতে হবে। যাই হোক, তো প্রথম স্টেপ যেটা আমি বলবো সেটাকে আমি জানি তোমাদের মধ্যে অনেকজনই হয়তো ফলো করতে পারবে না, তাও আমি বলবো যদি এই লড়াই জিততে চাও তাহলে এটা ফলো করতে হবে। আর সেটা হচ্ছে
একদম এই মানুষটার সাথে কন্ট্যাক্ট করা বন্ধ করে দাও। নো কন্ট্যাক্ট, তাকে আর কোনো কন্ট্যাক্ট করো না। বিষয়টা কি জানো তো, মানে এই মানুষটাকে তো তুমি লম্বা লম্বা মেসেজেস লিখে লিখে পাঠাও, বড় বড় মেসেজেস করছো, অনেক কথা ওকে বলছো, এতে কোথাও না কোথাও সাইকোলজিক্যালি এই মানুষটার ইগোটা স্যাটিসফাই হয় যে একটা মানুষ আমার পিছনে পড়ে আছে, চাইছি না ওকে, পাত্তা দিচ্ছি না, তাও আমার পিছনে পড়ে আছে। ভালোবাসা তো এখানে থাকবেই না, উল্টা সে তোমাকে আরো মনে মনে আরো ডিসরেসপেক্ট করতে শুরু করবে, তোমার ভ্যালুটা আরো কমে যাবে। আর এটা সাইকোলজিক্যাল ব্যাপার, এটা হবেই। তুমি যেই জিনিসটাই বেশি করে পাবে তুমি সেটার কদরটা সহজে বুঝবে না, কিন্তু তখন যখন এই জিনিসটা থাকবে না তখন তুমি ওর কদরটা বুঝবে। আর তোমাকে এখানে আরেকটা জিনিস বুঝতে হবে যে সামনের মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। যদি সে ভালোবাসতো সে তোমাকে ছেড়ে দিয়ে যেত না, কেন ভালোবাসায় ঝগড়া হয়, ছেড়ে দিয়ে যায় না। যে ছেড়ে গেছে, যে সাথে নেই, সে ভালোবাসে না। এবার যখন সে ভালোবাসেই না, তাহলে তুমি ওকে যাই বলো তার কোনো গায়ে লাগবে না। তুমি গালাগালি দাও, যা ইচ্ছা দাও, উল্টা হয়তো অনেকজন এরকম হতে পারে যে মজা পায় যে পিছনে পড়ে আছে, কুকুরের মতন পিছনে ঘুরে বেড়াচ্ছে। ডোন্ট বি লাইক দ্যাট। তাকে কন্ট্যাক্ট করা ইমিডিয়েটলি বন্ধ করো। কেন? তুমি ততক্ষণ তুমি তাকে ফিরে পাবে না যতক্ষণ তুমি ওর থেকে দূরে যাচ্ছ। এটা বোঝার চেষ্টা করো, এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার। ইভেন ল অফ অ্যাট্রাকশনও এখানে কাজ করে। ল অফ অ্যাট্রাকশনও এখানে কাজ করে। তুমি যত ডিট্যাচমেন্টে তুমি যাবে, যত ডিট্যাচ হবে, অতই অ্যাটাচমেন্টটা বাড়ে। তোমাকে এর সাথে কন্ট্যাক্ট করাটা বন্ধ করতে হবে। ওকে বেকার বেকার বড় বড় মেসেজেস করে নিজেকে ছোট করো না, কেন সেই মেসেজেসগুলোর কোনো দাম নেই ওর নজরে, সেটাকে কোনো ভ্যালু দেবে না, উল্টাও আরো ইরিটেট হয়ে যেতে পারে, যে ব্লক করে দিই। কেন? ওর তো আর কিছু যায় আসছে না, যদি যায় আসতো তাহলে সে ছেড়ে যেতই না, তাই না? এটাকে খুব ঠান্ডা মাথায় বোঝো। কেন এক সময় এরকম আসবে যখন তোমার মনে হবে যে কেন যে ওকে এত মেসেজেসগুলো করলাম, কেন নিজেকে এত ছোট করলাম, এটা তোমার মনে হবেই। তাই বলছি যে সেই জায়গায় যেও না, মেসেজ করা বন্ধ করো, ডিট্যাচমেন্টে যাও। ডিট্যাচড হলে অ্যাটাচমেন্ট হওয়ার পুরো চান্সেস থাকে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড বিষয়টা কি? সেকেন্ড হচ্ছে যেটা খুব দরকার আমাদের সবারই একটু ফলো করা, সেটা হচ্ছে একটু সাইলেন্স থাকো। কিপ সাইলেন্স। এটার মানেটা কি? এই কিপ সাইলেন্সের মানেটা হচ্ছে যে আমি ওকে পয়েন্ট করে সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট দেব না, নিজের ডিপিটা চেঞ্জ করব না, বন্ধু বান্ধবদের বলে বেড়াবো না যে আমার ব্রেকআপ হয়ে গেছে, আমাকে কষ্ট দিয়েছে। এটা আমি কেন লোকেদের দেখাবো? আমি কেন সামনের মানুষটাকে এতটা ইম্পর্টেন্স দেব? এটাকে বোঝো। আমি তাকে কোনো ইম্পর্টেন্স দেব না। আমাকে এটা মন থেকে বুঝে নিতে হবে যে দ্যাট পারসন ইজ নোবডি, সে কেউ না। আমি তাকে ভালোবেসেছি, সে আমার ভালোবাসাটা বোঝেনি, দ্যাটস ফাইন, ঠিক আছে, যাও। তাকে কেন কি সে যাওয়ার আগে কি তোমাকে বলে গেছে যে আমি কেন যাচ্ছি, কি কারণ? সে তোমার কথা একবারও না ভেবে সে তোমায় ছেড়ে গেছে। আমি কেন তাকে পাত্তাটা দেব? ভালোবাসা মানে এটা নয় যে আমি নিজেকে বেচে দেব তার সামনে। যে মানুষটা নিজেকে বেচে দেয় সে ভালোবাসা কখনো পায় না। তাই তুমি তাকে এত ইম্পর্টেন্স দিও না। তার ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে বলা বন্ধ করে দাও, তাকে কিছু বলা বন্ধ করে দাও। ইভেন তোমার বন্ধু বান্ধব কাউকে কিছু বলতে হবে না। এটাকে নিয়ে এতটা বড় করে দেখাতে হবে না যে আমার ব্রেকআপ হয়ে গেছে, আমি কষ্ট পাচ্ছি, আমি পারছি না, এই না সেই না। এতে ও অনেক স্যাটিসফাইড হবে। ও ভাববে যে ভাই একজন ছিল আমাকে এত ভালোবেসেছিল, আমাকে এখনো ভালোবাসে। যখন তুমি সাইলেন্স হয়ে যাবে না, যখন তুমি ওকে আর কোনো ইম্পর্টেন্স দেবে না, তখন ট্রাস্ট মি, এটা সাইকোলজিক্যালি কাজ করে, ওর সেটা এফেক্ট করবে, যে ভাববে যে কি হলো,
এই যে মানুষটা যেমন পিছন 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 ঘুরতো, এই যে আমাকে এত ভালোবাসতো, আজকে হঠাৎ করে ও আমাকে কোনো পাত্তা দিচ্ছে না, অন্য কাউকে পেয়ে গেছে নাকি? এটা সাইকোলজিক্যালি কাজ করে, কারণ প্রত্যেকটা মানুষ ভালোবাসা চায়, ভালোবাসা দিতে চায় না কিন্তু পেতে চায়। তুমি তাকে যখন ভালোবাসছো, ও সেটা ভালো লাগছে, এটা আলাদা কথা যে সে তোমাকে ভালোবাসা দিচ্ছে না ইন রিটার্ন, বাট ওর এটা ভালো লাগছে যে তুমি ওকে ভালোবাসাটা দিচ্ছ। তুমি বন্ধ করে দিলে ওর সেটা মনে হবে যে কি হলো, একজন কুকুরের মতন আমার পিছন পিছন আসছিল, হঠাৎ করে কি হয়ে গেল ওর। এবং এটা শুধু ওকে পাওয়ার জন্য বা ওকে নিজের জীবনে আনার জন্য, ওকে দেখানোর জন্য না, এটা তোমাকে নিজেকে ভেতর থেকেও ওই করতে হবে যে আমি কাউকেও কেন বেকার ইম্পর্টেন্স দিতে যাবো। আমি তাকে ইম্পর্টেন্স দেবো যে ডিজার্ভ করে, আমার মা বাবা, আমার প্রিয় বন্ধু, আমার কাছের বন্ধু যে সবসময় আমার পাশে দাঁড়িয়েছে, তাকে আমি ইম্পর্টেন্স দেবো। অযথা আমি লোকেদের কেন ইম্পর্টেন্স দিতে যাব। নিজের গ্রোথটা খুব ইম্পর্টেন্ট। তুমি যতক্ষণ না নিজের উপরে গ্রোথ করবে, নিজের উপরে ফোকাস করবে, তোমার সেলফ গ্রোথ হবে না। সেলফ গ্রোথ না হলে তুমি লোকেদের অ্যাট্রাক্ট নিজের দিকে করতে পারবে না। নিজের উপরে ফোকাস করাটা খুব ইম্পর্টেন্ট। আর এখান থেকেই আসে 3 নম্বর পয়েন্ট, যেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আর সেটা হচ্ছে রেসপেক্ট, সেলফ রেসপেক্ট। আমি দেখেছি এরকম টাইপের কেসেসে যেখানে একজন আরেকজনকে ছেড়ে দিয়ে চলে গেল, এরকম কেসেসে আমি দেখেছি 90% লোকেরা নিজের সেলফ রেসপেক্টটা বেঁচে দেয়। তারা নিজেকে দোষী মনে করতে থাকে যে আমার ভুলের জন্য হয়তো আমাকে ছেড়ে দিয়ে গেছে, আমি কি করলে তাকে ফিরে পাবো, আমি কিভাবে ঠিক করব। দেখো, তুমি যদি ভুল করে থাকো, ও ভুল করেছে, ও কোনো সাধু পুরুষ নয়, বা সে মেয়েও হতে পারে, যাই হোক, এরকম না যে সেও একদম ঠিক আছে। তালি কখনো এক হাতে বাজে না, বোথ সাইডের প্রবলেম হয়। আর যদি প্রবলেম একদিক থেকেও থেকে থাকে, আরেক দিক সেটাকে সবসময় ঠিক করার চেষ্টা করে, এটাই হচ্ছে ভালোবাসা। তুমি এটা ভেবো না যে সবকিছু তোমার ভুল, তোমার জন্য এটা হয়েছে, তুমি এটাকে করেছো বলে এটা হয়েছে, তুমি এক্সপ্লেনেশন দিয়ে যাচ্ছ, কোনো দরকার নেই। কত এক্সপ্লেনেশন দেবে? সে ওটাই বুঝবে যেটা তার বোঝার কথা, সে ওটাই বুঝবে যেটা সে বুঝতে চায়। তুমি হাজার একটা এক্সপ্লেনেশন দিলেও সে সেটাকে মানবে না, বিকজ সে সেটা মানতে চাই না। আজকে এই জায়গায় এসে দাঁড়াতোই না যদি সে তোমাকে ভালোবাসো, তাহলে তোমরা একে অপরের সাথে কথা বলে জিনিসটাকে ঠিক করতে। দেখবে অনেক রিলেশনশিপে না খুব ঝগড়া হয়, খুব মেসেজে গালাগালি হচ্ছে, একে অপরকে খুব ভুলভাল বলছে, অনেক কিছু করছে, কিন্তু তারপরে দিন আবার সাথে সাথে ঘুরছে, বিকজ তারা দুজনে একে অপরের সাথে থাকতে চায়। যখন তারা একে অপরের সাথে থাকতে চায়, তখন তারা হাজার একটা ঝগড়া করে, কিন্তু একে অপরকে ছেড়ে যায় না। এটা হচ্ছে ভালোবাসা। যে ছেড়ে যাচ্ছে সেটা ভালোবাসা নয়। হ্যাঁ, এবার এখান থেকে তোমরা আবার এটাকে ভেবে নিও না অনেক রিলেশনশিপ এরকম যে খুব ঝগড়া হয়, ঠিক আছে, আবার তারা এক হয়ে যায়, তার মানে তারা ভালোবাসে। সব ক্ষেত্রে এটা নয়, কেন ওইসব রিলেশনশিপে কি হয়, ঝগড়া হয়, সেটা খুব নোংরা ঝগড়া হয়, আর তারা বেশ অনেক অনেক দিন আলাদা থাকে, আর তারপরে আবার একে অপরের সাথে চলে আসে, বিকজ তারা অন্য কাউকে পাচ্ছে না। এটাও হয়, তো গুলিয়ে ফেলো না। বাট আমি ইন জেনারেল বলছি, যদি একটা ঝগড়া, যদি একটা মানুষ তোমাকে ছেড়ে দিয়ে চলে থাকে, তাহলে সেটা তো গ্যারেন্টিড যে সে তোমাকে ভালোবাসে না। কেন, ভালোবাসলে সে কথা বলতো, সে ভাবতো যে তোমারও কষ্ট হচ্ছে, তোমার খারাপ লাগবে। এখানে তুমি তোমার সেলফ রেসপেক্টটাকে বেঁচে দিও না। মনে রেখো, গীতাতেও এই কথাটা মেনশন করা আছে যে তুমি যদি নিজের ভ্যালুটা না বুঝো, তুমি যদি নিজেকে ভালো না বাসতে পারো, নিজের কেয়ার যদি না করতে পারো, তাহলে তুমি ভালোবাসা এক্সপেক্ট করো না, তুমি ভালোবাসা পাবে না। এই শরীর, এই সেলফ রেসপেক্ট তোমাকে ওই যে উপরে যিনি বসে আছেন উনি দিয়েছেন। যেদিন থেকে তুমি নিজেকে আদর করতে শুরু করে দেবে, নিজেকে ভালোবাসতে শুরু করে দেবে, নিজের উপরে ফোকাস করতে শুরু করে দেবে, তুমি দেখবে অটোমেটিকলি তোমার আশেপাশের এনভায়রনমেন্টটা চেঞ্জ হচ্ছে। তোমার লাইফে লোকজন ডিফারেন্ট টাইপের আসে, যারা তোমার প্রতি খুব অ্যাট্রাক্ট হবে, তোমাকে পজিটিভ ভাইবস দেবে, তোমার ফ্রেন্ড সার্কেলটা খুব পজিটিভ হয়ে যাবে। তার জন্য তোমাকে আগে নিজেকে পজিটিভ করতে হবে, নিজের সেলফ গ্রোথের উপরে ফোকাস করতে হবে। ও কি করছে সেখানে পাত্তা দিও না। তুমি এই পৃথিবীতে এসছো তাকে প্রেম করার জন্য নয়, এটা তোমার জীবনের উদ্দেশ্য হতে পারে না। তোমার জীবনের কিছু উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা কি সেটা জানার জন্য নিজের উপরে কাজ করতে হবে, নিজের সেলফ গ্রোথের উপরে কাজ করতে হবে। আর লাস্ট একটা কথা বলবো, এটা কোনো সাইকোলজিক্যাল পয়েন্ট নয়,
লাস্ট একটা কথা বলবো যে তার উপরে বিশ্বাস রাখো, নিজের ভালোবাসার উপরে বিশ্বাস রাখো। তুমি যদি সত্যি কাউকে ভালোবেসে থাকো, সেই ভালোবাসা তোমার জীবনে আবার কোনো না কোনো রূপে ফিরে আসবে, আর যেটা আসবে সে তোমার জন্য বেস্ট হবে, এটা মনে রেখো। কেন ভালোবাসা, জেনুইন ভালোবাসা কখনো ওয়েস্ট যায় না, এটা আমি লিখে দিয়ে গ্যারেন্টির সাথে বলতে পারি। নিজের ভালোবাসার উপরে বিশ্বাস রেখে এগিয়ে যাও, তার উপরে বিশ্বাস রেখে এগিয়ে যাও। কারোর সামনে মাথা ঝোঁকাতে হবে না, কাউকে বড় বড় মেসেজ করে তাকে এক্সপ্লেনেশন দিতে হবে না। তোমার এক্সপ্লেনেশন উনি জানেন, শেষমেশ তুমি তার কাছে জবাবদেহি। তার উপরে বিশ্বাস করে এগিয়ে যাও, এই মানুষটা ফিরে আসতে, তোমার মধ্যে এই চেঞ্জেসগুলো আসবে, এই মানুষটা তোমার ভালোবাসার ভ্যালুটা বুঝতে পারবে এবং তোমার কাছে আবার ফিরে আসার চেষ্টা করবে। অ্যান্ড আই এম শিওর কি তুমি যদি এই জিনিসগুলো ফলো করো, তোমার মধ্যে এমন চেঞ্জেস চলে আসবে যে তারপরে এই মানুষটা ফিরে এলেও তুমি তাকে আর অ্যাকসেপ্ট করতে চাইবে না। এটাই হয়। আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমাদের অনেক কিছু বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করো, শেয়ার করো, যদি মনে হয় কাউকে এই ভিডিওটা পাঠানো দরকার তো পাঠিও, কমেন্ট করে নিজের মতামত রেখো, সেটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। সবাই পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো এবং ভালো থেকো।